আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শোনো, জি স্যার। আচ্ছা আমরা এখন শুরু করে দিই। 2 নাম্বার সৃজনশীল প্রশ্ন। ক নাম্বার প্রশ্নটা তোমাদের বইয়ে আছে 6 দিয়ে, দেখো আমরা এখানে 4 দিয়ে দিয়েছি, বা তোমরা বইয়ে পাবা দেখবা। খ নাম্বার প্রশ্নটা বইয়ে দেখতে পাবা। গ নাম্বার এটা পাবা তোমাদের অনুসরণীতে পাবা, ওই টাইপের কোশ্চেন পাবা দেখবা। সম্ভবত 3 নাম্বার বা 4 নাম্বারের দিকে দেখতে পাবা। আর তোমরা 5 নাম্বারের প্রশ্নগুলো অ্যানসার করবা, 5 নাম্বার প্রশ্নের উত্তর করবা। এই যে খ নাম্বার অনুকরণে 5 নাম্বার প্রশ্নের উত্তর করবা, আর 3 নাম্বারে বা 4 নাম্বারে দেখতে পাবা গ নাম্বার টাইপের প্রশ্নগুলা। এবার আমরা দেখি sin to the power 4 a by 2 cos to the power 4 a by 2, এটাকে আমরা এইভাবে লিখলাম। সবাই আমরা খেয়াল করি, এখানে 1/2 রাখলাম ইন্টু 2 sin স্কয়ার a by 2 হোল স্কয়ার যোগ cos স্কয়ার a by 2 হোল স্কয়ার। এটা আমরা এভাবে সাইজ করে নিলাম। এবার দেখো 1/2 থেকে গেল 2r a স্কয়ার যোগ b স্কয়ার। তাহলে আমরা 9 10 এ পড়েছিলাম 2 ব্র্যাকেট a স্কয়ার যোগ b স্কয়ার, এটার ফর্মুলা পড়েছিলাম a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার দেখালাম আর যোগ a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এইটুকুর মান কত? 1। 1 এর উপরে স্কয়ার, তাহলে 1 হয়ে যাবে। আর এখানকার ফর্মুলা কি? cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, cos টুয়াইস এর ফর্মুলা। তাহলে মাথাকে 2 দিয়ে গুণ করলে কি হবে? 2 2 কেটে যাবে a। এই যে দেখো আমাদের এই অংশটা হয়ে গেল। এবার এখান থেকে আমরা এই অংশটা পেয়ে গেলাম। তোমরা আবার 2 cos স্কয়ার এর ফর্মুলা আমরা জানি 1 প্লাস cos টুয়াইস a, 1 প্লাস cos টুয়াইস a প্রয়োগ করে দাও। যে 2 আর 1 হলো 3 cos টুয়াইস a, আর হাফ 1/4টা। এখানে তুমি বলবা যে এখানে 2 তো ছিল না, আপনি 2 কোথায় পেয়েছিলেন? যে 1/2, 1/2 কে 1/4 করে 2 দিয়ে ভিতরে গুণ করেছি। আবার 2 কমন নাও, কাটাকাটি করো, আবার এটা পাবা। এইভাবে দেখো ক নাম্বার প্রমাণটা আমার কাছে চেয়েছে, আমার ক নাম্বার প্রমাণটা হয়ে গেল। খ নাম্বার প্রমাণটার জন্য তোমরা একটু সতর্ক হও। একটা দাগ থাকলে সেটাকে বলবো মিনিট, আর এটা তো ডিগ্রি তোমরা জানো। 60 ডিগ্রিতে হলো, খেয়াল রাখো, 60 মিনিটে 1 ডিগ্রি, 60 মিনিটে 1 ডিগ্রি। তাহলে এখানে আমার প্রশ্ন 2 sin π/16। তোমরা ক্যালকুলেটর বের করো, দিয়ে লিখো পাই মানে 180, 180/16। এই π/16 মানে 11 ডিগ্রি 15 মিনিট। এটাকে আমরা রুট ওভার যদি করি, তাহলে দেখো টোটালের উপরে রুট হয়ে গেলে ভিতরটা কি হয়েছে? 4 sin স্কয়ার হয়ে গেল। তাহলে 4 sin স্কয়ার যদি হয়ে যায়, তাহলে বাইরে 2 রেখে দাও, 2 sin স্কয়ার। 2 sin স্কয়ার মানে হলো 1 মাইনাস cos টুয়াইস a। 2 sin স্কয়ারের ফর্মুলা হলো 1 মাইনাস cos টুয়াইস a। তাহলে কি হচ্ছে? এই 2
থেকে গেল আর 2 ইন্টু সাইন স্কয়ার মানে 1 মাইনাস কস ট্রাইসে, তাহলে 1 মাইনাস কস। দেখো মাথাতে আছে 11 ডিগ্রি, 11 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে 22 ডিগ্রি, আর 15 মিনিটকে 2 দিয়ে গুণ করলে 30 মিনিট। এবার আবার 2 দিয়ে গুণ করে দাও, দিয়ে এই রুট ওভার -2 মাইনাসের পরে আবার রুট দাও। তুমি বলবে কেন দিব? আমার প্রমাণে দেখো, প্রমাণে যেভাবে আছে দেখো ওইভাবে প্রমাণ করতে হবে। তাহলে এখন মাইনাসের পরে ওটাকে রুট ওভার করে দিলাম 4 cos স্কয়ার 22 ডিগ্রি 35 মিনিট। এবার 4 কে আবার আমরা ভাগ করে নিলাম 2 ইন্টু 2 cos স্কয়ার মানে 1 প্লাস cos টুয়াইসে, 1 প্লাস cos টুয়াইসে। তাহলে cos এর পরে যেটা আছে দেখো, এটাকে যদি 2 দিয়ে গুণ করি 22 দুগুণে 44 ডিগ্রি, আর 30 মিনিটকে 2 দিয়ে গুণ করলে 60 মিনিট, 60 মিনিটে 1 ডিগ্রি, 44 আর 1 এ 45, এই যে 45 ডিগ্রি। তাহলে আমাদের এখানে 2 cos স্কয়ার 22.5 ডিগ্রি কে লিখতে পারলাম 1 প্লাস cos 45 ডিগ্রি। এবার 2 দিয়ে গুণ করে দাও, cos 45 ডিগ্রি মান 1/√2, দিয়ে 2 কে √2 দিয়ে ভাগ করলে √2 হয়। দেখো এটা প্রমাণটা হয়ে গেছে। তনু বোঝা যাবে তো? জি স্যার। এই যে দেখো 2 cos স্কয়ার a সমান 1 প্লাস cos টুয়াইসে। রুবায়া, তাহলে cos স্কয়ার এখানে যে a ছিল, সূত্র যখন প্রয়োগ হলো a কে 2 দিয়ে গুণ করতে হলো, তাহলে এখানে 22 ডিগ্রি ছিল, 22 ডিগ্রি 30 মিনিট ছিল, এটাকে এখন 2 দিয়ে গুণ করতে হবে, 22 দুগুণে 44, আর 30 মিনিটকে 2 দিয়ে গুণ করলে কত হলো 60 মিনিট মানে 1 ডিগ্রি। এবার আমরা চলে যাই গ নাম্বার প্রশ্ন। a sin থিটা b sin ফাই সমান c, a cos থিটা b cos ফাই সমান c। আমার কাছে প্রমাণ করতে বলেছে 2c স্কয়ার। তাহলে 2c স্কয়ার যখন আমার কাছে চেয়েছে, তখন আমার কাছে ওই 2c স্কয়ারের কাছে চলে যায়। তাহলে এখন এটা 1 নাম্বার সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ। আমরা দুই পক্ষে কি করব? বর্গ করে যোগ করব। তাহলে এটার বামেরটার পর হোল স্কয়ার যোগ এটার বামেরটার পর হোল স্কয়ার, আর ডানে হলো কি সি স্কয়ার আর সি স্কয়ার যোগ। তাহলে 2c স্কয়ার হলো, আবার কি হয়েছে এখানে a প্লাস বি হোল স্কয়ার আর এখানে a প্লাস বি হোল স্কয়ার হবে। তাহলে এখানকার a স্কয়ার আর এখানকার a স্কয়ার একসাথে করে নাও, দিয়ে a স্কয়ার কমন নিয়ে নাও। এখানকার বি স্কয়ার এখানকার বি স্কয়ার একসাথে কমন নিয়ে বি স্কয়ার কমন নিয়ে নাও। এটা টয়েসে বি আর এটা টয়েসে বি এক জায়গায় করে নাও। কি বুঝা গেল? এবার দেখো a স্কয়ার ভিতরে আছে sin স্কয়ার যোগ cos স্কয়ার মানে 1, দরকার নাই। b স্কয়ার 1, দরকার নাই। এবার 2ab মনিরা sin a cos sin b প্লাস cos a cos b, তাহলে ফর্মুলা cos অফ a মাইনাস b। ঠিক আছে? জি স্যার। এবার তোমার কাছে প্রমাণ আছে, সবাই শুনে নাও। তোমার কাছে প্রমাণ আছে হলো 2c স্কয়ার, তাহলে 2c স্কয়ার পেয়েছো। তোমার কাছে প্রমাণে ছিল a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এখন আমার কাছে পেয়েছি a স্কয়ার যোগ b স্কয়ার। তাহলে a স্কয়ার যোগ b স্কয়ার কে আমরা কি লিখতে পারবো? a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। তোমার যদি সূত্রে প্রমাণে থাকতো a প্লাস b হোল স্কয়ার,
তাহলে তোমাকে লিখতে হতো কি এখানে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, অর্থাৎ যেভাবে থাকবে সেভাবে তোমাকে প্রশ্নোত্তর লিখতে হবে। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার কেন আমি সূত্রটা প্রয়োগ করতে যাচ্ছি, মুনিরা বোঝা গেল ব্যাপারটা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কাজ হয়ে গেল যে a মাইনাস বি হোল স্কয়ারটাকে ডানে নিয়ে চলে যায়, 2c স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর এই 2ab থেকে গেল, 2ab কমন নিলে 1 প্লাস কস থেটা, 1 প্লাস কস থেটা। এইটুকুর ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, হ্যাঁ রুবাইয়া খেয়াল করবা সবাই, দেখো 2 cos স্কয়ার x বাই 2 অর্থাৎ 1 প্লাস cos x, 1 প্লাস cos x এর ফর্মুলা হলো 2 cos স্কয়ার, এই মাথাখানটাকে 2 দিয়া ভাগ, তাহলে 1 প্লাস cos থেটা মাইনাস ফাই। তাহলে আমাকে লিখতে হবে 2 cos স্কয়ার থেটা মাইনাস ফাই বাই 2, থেটা মাইনাস ফাই বাই 2। এবার এই 4ab দিয়ে আমরা ভাগ করে দিলাম, এবার cos এর উপরে স্কয়ার ছিল সেটাকে রুট করে দিলাম, আমার প্রশ্নোত্তর হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, রুবাইয়া বুঝতে পারবো তো? জি স্যার, পেরেছি। এবার 3 নাম্বার প্রশ্ন, এই 3 নাম্বার প্রশ্নটা তোমরা বই থেকে তোমরা দেখে নিতে পারবা। ক নাম্বার প্রশ্ন, তোমাদের 7D অনুশীলনীতে এই প্রশ্নগুলো আছে, তোমরা ওইখানকার যে কোনো একটা করে নিবা, 3-4টা প্রশ্ন আছে ওইখানে। শোনো সবাই, এখানে sec 3x বাই 2 এটা দিয়ে তোমরা করবা তোমরা বাসায়, আর এ ধরনের কোশ্চেন 7D তে আছে দেখবা। খ নাম্বার প্রশ্ন, এটা একটা ব্যতিক্রম প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন, এই গ নাম্বার প্রশ্নটাকে বলা হচ্ছে কি, এটাও একটা ব্যতিক্রম প্রশ্ন এবং প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা বোর্ড পরীক্ষা, সৃজনশীল বা অ্যাডমিশন দুটাতে পড়ে। ক নাম্বার দেখো, sec কে আমরা করতে পারবো 1 বাই cos। এখন তুমি বলবা 1 বাই cos লিখতেন, কিন্তু আবার 2 দিয়ে তো লব হরকে গুণ করেছেন, 2 দিয়া লব হরকে গুণ করলাম এ কারণে, দেখো প্রমাণে দেখো লবকে 2 দিয়া গুণ করা আছে, অর্থাৎ লবে 2 রাখতে হবে, যার কারণে লব আর হরকে 2 দিয়া গুণ করে আমরা সাইজ করে নিলাম। নিচেরটাকে আমরা রুট ওভার করলাম। তুমি বলবা কেন করবেন, দেখো হরে আছে রুট ওভার, তাহলে আমরা টোটালটাকে রুট ওভার করে নিলে আমাদের ফর্মুলা কি হলো, রুবাইয়া এবার দেখলে 4 cos স্কয়ার মানে কি, 2 ইন্টু 2 cos স্কয়ার, 2 cos স্কয়ারের ফর্মুলা 1 প্লাস cos টুয়াইস এ, মাথাকে 2 দিয়ে গুণ, তাহলে 1 প্লাস cos, এ মাথাতে আছে এ x বাই 2, এটাকে 2 দিয়ে গুণ করলে 2 কেটে গেল x, এবার 2 দিয়ে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করার পর 2 বাই রুট ওভার এটা সাজিয়ে দাও, দেখো রুট 2 থেকে গেল যোগ রুট ওভার এখানে 2 cos ax কে আবার রুট ওভার করলে কি হলো 4 cos স্কয়ার x, এবার 2 বাই রুট ওভার 2 প্লাস রুট ওভার এই 4 cos স্কয়ার কে আবার যদি ভাঙো 2 ইন্টু 2 cos স্কয়ার, তাহলে 2 থেকে গেল 2 cos স্কয়ার মানে কি 1 প্লাস cos, মাথাকে 2 দিয়া গুণ,
এখানে মাথা আছে এক্স, 2 দিয়ে গুণ করলে 2x। এবার সূত্র আবার এই যে 2 দিয়ে গুণ করে ব্যালেন্স করে নাও, আমার প্রশ্নোত্তর হয়ে গেল। দেখো এটাই তোমার কাছে প্রশ্ন চেয়েছে উত্তর। এবার আমরা চলে গেলাম খ নাম্বার। খ নাম্বার উভয় খেয়াল রাখবা, বুঝতে না পারলে বলবা। 2 sin a/2 সমান √1 প্লাস sin a মাইনাস √1 মাইনাস sin a, অর্থাৎ এই সমীকরণটা অশুদ্ধ, এটা বলেছে। আর শুদ্ধ সমীকরণ কি হবে এটা যুক্তি সহকারে প্রমাণ দাও। এখন এর পরিচয় দেওয়া আছে 150। এবার দেখে নাও, এ যদি হয় 150, তাহলে এখন আমরা বাম পক্ষটাকে নিয়ে কাজ করি। 2 sin a/2 সমান 2 sin 150 ডিগ্রি বাই 2 sin 75 ডিগ্রি। এটাকে আমরা লিখতে পারবো 2 sin 75 ডিগ্রিকে আমরা বলতে পারবো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এবার প্রশ্ন হলো যে সাইন অফ a প্লাস b এর ফর্মুলা। Sin of a plus b equal to sin a cos b plus cos a sin b. হ্যাঁ, দেখো ওইভাবে সূত্রটা প্রয়োগ হয়েছে কিনা এখানে দেখে নাও। এবার জি স্যার। মানগুলা বসায় দাও। মান যদি বসায় দাও তাহলে দেখো এ 2 বাইরে থেকে গেল, সাইন 45 ডিগ্রি মানে 1/2 √2, আর cos 30 ডিগ্রি মানে √3/2। তাহলে উপরে হলো √3 আর নিচে 2 √2 যোগ 1/√2 1/2 1/2 √2, লসাগু করলে এটা হয়। অর্থাৎ আমাদের রেজাল্ট হলো √3 প্লাস 1/√2। এটা আমরা পেয়ে গেলাম কখন? যখন এর মান 150 ডিগ্রি বাম পক্ষ পেলাম। এবার ডান পক্ষে তো এটা দেওয়া ছিল, তাহলে ডান পক্ষে আমরা 150 ডিগ্রি বসায় দিয়ে এর জায়গাতে, তাহলে 1 প্লাস সাইন 150 ডিগ্রি মানে কি? তাহলে মুনিরা আমি তাড়াতাড়ি মানটাকে যদি বের করতে চাই, সবাই শুনে নাও, 180 ডিগ্রি থেকে তাকে বাদ দিবা, তাহলে কত হলো 30। সাইন 30 ডিগ্রি মান হাফ, আর যেহেতু 150 ডিগ্রি 2 নাম্বার ঘর, সাইনের জন্য পজিটিভ, ওই জন্য আমরা খেয়াল রাখবো যে বড় যদি কোণ হয় তাহলে সেটাকে সূক্ষ্ম কোণে রূপান্তর করে নিয়ে যে মানটা পাবো সেই মানটাকেই অ্যান্সার লিখবো। আর যদি তার নিজের ঘরে হয় পজিটিভ, অন্য ঘরে হলে নেগেটিভ। আচ্ছা, তাহলে মুনিরা আমি কি ভাষাটা এখানে বুঝাতে পারলাম? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে সাইন 150 ডিগ্রিকে আমরা সাইন 30 ডিগ্রি লিখতে পারবো, আর সাইন 150 ডিগ্রিকে সাইন 30 ডিগ্রি লিখতে পাচ্ছি আমরা। এবার সাইন 30 ডিগ্রির মান আমরা জানি তনু হাফ, হাফ জানি। তাহলে এখানে 3/2 আর এখানে 1/2, রুট রুট হয়ে গেল, √2 কমন লিয়া লসাগু করে আমার √3 মাইনাস 1/√2। এবার দেখো তো বাম পক্ষ আমি পেয়েছি √3 প্লাস 1/√2, আর ডান পক্ষে পেয়েছি মাইনাস। তাহলে আমার এই সমীকরণটা কিন্তু শুদ্ধ নয়, এই সমীকরণটা কিন্তু অশুদ্ধ। তাহলে তনু তুমি বলো, এটাকে যদি শুদ্ধ করতে চাই তাহলে আমার কি করণীয় দরকার? √3 প্লাস মানে মাইনাসের জায়গাতে প্লাস চিহ্ন দিবেন। হ্যাঁ, তাহলে এবার দেখো আমরা সবাই খেয়াল রাখি, এই মাইনাসটার পরিবর্তে যদি আমরা প্লাস দিই তাহলে রেজাল্টটা কি হবে? √3 প্লাস 1/√2, মানে ওটার সাথে বাম পক্ষের সাথে মিলে যাবে। অর্থাৎ এই সমীকরণটা অশুদ্ধ, আর শুদ্ধ সমীকরণ যদি করতেই হয় তাহলে আমাকে লিখতে হবে 2 sin a/2 ইকুয়াল টু
এই দুটার মাঝখানে প্লাস ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা সবাই খেয়াল রাখি, প্রমাণে দেওয়া আছে দেখো tan θ/2, tan α/2, cot β/2, এগুলা দেওয়া আছে। এখন আমার কথা হলো এই, যেহেতু cos এর ফর্মুলা cos দেওয়া আছে, আর cos এর ফর্মুলা আমরা জানি, cos কে ভাঙলে আমরা 4-5টা যে সূত্র জানি, তার মধ্যে একটা সূত্র হলো cos x সমান, খাতায় লিখে নাও, cos x সমান 1 - tan স্কয়ার x/2 বাই 1 + tan স্কয়ার x/2। জি স্যার, লিখছি। খাতা কলম ক্যালকুলেটর সব বই একসাথে রাখবা। আচ্ছা, এবার আমরা দেখি x সমান এটা ধরে নিলাম, y সমান এটা, z সমান এটা আমরা ধরে নিলাম। এবার এটাকে কোনাকুনি গুণ করে দিলাম। গুণ করে দেওয়ার পর তোমাদের সাথে সমন্বয় করছি, দেখো cos থিটার সূত্র তাহলে 1 - tan স্কয়ার θ/2 বাই 1 + tan স্কয়ার θ/2। অনুরূপ ভাবে এগুলা প্রত্যেকটার সূত্র আমরা এখানে লিখতে পারছি। তামান্না, সূত্রগুলা লেখা যাবে তো? জি স্যার। এবার যাকে যেটা ধরেছিলাম সেখানে মানটা বসিয়ে দিলাম। মানটা বসিয়ে দেখো বীজগণিতের মতো করে নিয়ে চলে আসলাম। তাহলে এখন আমার সরল করা একটু অনেকটা সহজ হয়ে যাবে। tan cos sin বারবার লেখা, এগুলা থেকে আমরা একটু সহজ করে নিলাম। এবার এই দুটার মধ্যে ভিতরে ব্র্যাকেটের ভিতরে লসাগু করো, আর এখানেও লসাগু করো ডান দিকে। করার পরে বামে x এর অংশখানটা থেকে গেল, এই অংশটাকে এই ডান দিকে নিয়ে চলে আসলাম সমানের এপারে। তাহলে সমানের এপারে যদি আসে, যেহেতু গুণ আছে, তাহলে কি উল্টে যাবে? উল্টে যা মানে এর হর এই হরের সাথে কেটে যাবে, আর এই লবটা এই লবের নিচে এসে বসে যাবে। আমরা এটা পাইলাম। এই লাইনটা বোঝা যাবে রুবায়া? জি স্যার। এবার উপরে গুণ করে নাও, এ দুটাতে গুণ করে নাও, এর দুটাতে গুণ করে নাও। নিচে এ দুটাতে গুণ করে নাও। গুণ করে নেওয়ার পর উপরে ব্যালেন্স করো, সরল করে নাও, এটা পাবা। নিচে সরল করো, এইটা পাবা। 2 2 কেটে গেল, এই অংশটা পেয়ে গেলেন। তোমাদের জন্য কথা হলো যে প্রমাণের দুই পার্শ্বে যদি যোজন বিয়োজনের ফরম্যাট থাকে, তাহলে যোজন বিয়োজন করে নিতে হবে, মাস্ট বি। তাহলে বামে দেখো যোজন বিয়োজন ফরম্যাট, ডানেও যোজন বিয়োজন ফরম্যাট। তাহলে যোজন বিয়োজন আমরা করে নিলাম, দেখো কোনাকুনি গুণ করে নিলাম, স্কয়ার গুলাকে উঠায় দিলাম, y এর মান বসায় দিলাম, x এর মান z এর মান বসায় দিলাম। এবার tan θ/2 যদি রেখে দাও, এ tan β/2 কে যদি এপারে নিয়ে আসো, তাহলে কি রেজাল্টটা কি হবে? ট্যানটা অপর পার্শ্বে চলে গেলে কটে রূপান্তর হয়ে যাবে। আমার কটে রূপান্তর হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। এখানে 22.5 ডিগ্রি আছে, তোমরা ওইভাবে করে করে নিবা। এই পদ্ধতি শিখাইলাম, আর এটা শিখাইলাম যে দুই পার্শ্বকে বর্গ করতে হবে, দিয়ে যোগ করতে হবে। ওই ফরম্যাট 2c² দেখাইলাম, যেটা ওই রকম ভাবে একবারে হুবহু। ওখানে ছিল a - b হোল স্কয়ার, আর এখানে ছিল a + b হোল স্কয়ার, একই ফরম্যাট। এই যে এটা প্রশ্ন, তোমরা এখন দেখে নাও 1 নাম্বার। 1 - x বাই 1 + x সমান আমরা করতে পারি 1 - cos θ বাই 1 + cos θ, যখন x সমান cos θ। এবার 1 - cos θ এর ফর্মুলা 2 sin স্কয়ার θ/2, আর নিচেরটা 1 + cos θ মানে 2 cos স্কয়ার θ/2।
কাটাকাটি করে tan স্কয়ার থিটা বাই 2। অনুরূপ ভাবে আমরা বলতে পারবো 1 মাইনাস ওয়াই বাই 1 প্লাস ওয়াই সমান 8 আমরা বলতে পারবো। তাহলে এটা যদি বলতে পারি তাহলে এখানে খেয়াল রাখো আমার প্রশ্নে দেওয়া আছে tan থিটা বাই 2 সমান 8 দেখো এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। এবার দুই পক্ষকে বর্গ করে নাও, বর্গ করে নেওয়ার পর এই যে tan স্কয়ার থিটা সমান এটা বের করে আসছি, tan স্কয়ার ফাই সমান এটা বের করে আসছি। আমরা মানটাকে বসায় দিলাম, এখানে মানটা বসায় দিচ্ছি, কিন্তু তার আগে আমি একটা কাজ করেছি, এই tan স্কয়ার ফাই বাই 2 কে ফ্রি করেছি। তাহলে এদিককে আর নিচেরটা উপরে চলে গেলে উপরে চলে যাবে, আর উপরেরটা নিচে চলে আসবে, অর্থাৎ e প্লাস 1 বা e মাইনাস 1 tan স্কয়ার থিটা বাই 2 এর সাথে গুণ হয়ে যাবে। দেখো গুণ হয়ে গেছে। এবার tan স্কয়ার থিটা বাই 2 এর মান tan স্কয়ার ফাই বাই 2 এর মান বসায় দাও, এদিকে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করে নাও, যোজন বিয়োজন করে নাও। করে নেওয়ার পর এটা আসলো, x এর মান তুমি ধরেছিলে কি আর y এর মান ধরেছিলে কি? x এর মান cos থিটা, y এর মান cos ফাই। মানটা বসিয়ে দিলে প্রমাণ হয়ে গেল। এবার প্রশ্ন হলো, দেখো এই প্রশ্নটা 5 নাম্বার, x সমান এটা দেওয়া আছে, tan y সমান এটা, আর হলে ক নাম্বার এটা প্রমাণ করতে বলেছে। প্রশ্নটা তোমাদের বইয়ে দেখবা আছে, তোমরা sec x প্লাস tan x এ প্লাস দিয়ে আমি করাচ্ছি, তোমরা মাইনাস দিয়ে করে নিবা। এবার এখন আমরা দেখি, একটু ছোট্ট করে দেখে নি। খ নাম্বার প্রশ্ন বলেছে x সমান এত যদি হয় তাহলে এটা সমান এত প্রমাণ করো। 2 নাম্বার উদ্দীপক প্রয়োগে প্রমাণ করতে বলছে টয়েস y সমান z প্রমাণ করো, এবং প্রমাণ করো যে tan 7.5 ডিগ্রি সমান এত। খুব ভ্যালুবল প্রশ্ন টোটালটাই। sec x যোগ tan x, sec x যোগ tan x এর জন্য sec x cos x এর ফর্মুলা যেটা, সেটাকে উল্টে নিলে তো sec x হয়ে গেল। তাহলে cos x এর ফর্মুলা হলো 1 মাইনাস tan স্কয়ার x বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। তাহলে sec x কি হয়ে যাবে? উল্টে যাবে। আর tan x এর ফর্মুলা হলো এইটা। দুটাকে এখন লসাগু করে নিয়ে এটা করলাম, লবে দেখো a প্লাস বি হোল স্কয়ার হয়ে গেল। এবার দুই পক্ষ থেকে ওপরে a প্লাস বি ডবল আছে, আর নিচে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, কাটাকাটি করে নিচে a মাইনাস বি আর ওপরে a প্লাস বি থেকে গেল। এবার তোমাদেরকে বলি tan 45 ডিগ্রির মান হলো 1, তাহলে এই 1 এর জায়গাতে tan 45 ডিগ্রি বসাও, নিচে 1 মাইনাস tan 45 ডিগ্রি। তাহলে তুমি তনু বলবে কেন এভাবে বানাচ্ছেন? আমি বানাচ্ছি এ কারণে, tan অফ a প্লাস বি এর ফর্মুলা tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, ওই আকারে এখানে আমি বানিয়ে নিলাম। দেখো প্রমাণটা হয়ে গেল। তোমরা বাসাতে মাইনাস দিয়ে যখন করবা তখন এই প্লাসের জায়গাতে মাইনাসটা অ্যাপ্লাই করবা, তাহলে অ্যান্সার হয়ে গেল। খ নাম্বার প্রশ্ন, x সমান sin পাই বাই 18, এটা সমান লিখতে পারবো sin 10 ডিগ্রি। এবার দেখো পাশে লেখা আছে উভয় পক্ষকে বর্গ করে 2 দ্বারা গুণ, তাহলে দুই পক্ষকে বর্গ করো দিয়ে 2 দিয়ে গুণ। 2 sin স্কয়ারের ফর্মুলা হলো, খাতায় লেখো 2 sin স্কয়ার x সমান 1 মাইনাস cos 2x। তাহলে দেখো 1 মাইনাস cos 10 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করলে 20 ডিগ্রি। এবার cos 20 ডিগ্রি সমান 1 মাইনাস
2x স্কয়ার, এটাকে আবার বর্গ করে 2 দিয়ে গুণ করো, বর্গ করে 2 দিয়ে গুণ করলে এই ফরম্যাট হলো যোগ 2 cos স্কয়ার মানে 1 প্লাস cos 4t হয়ে যাবে। 20 ডিগ্রিকে 2 দিয়ে গুণ করতে হবে। এবার এখানে গুণ করে নাও, গুণ করে নিয়ে cos 40 ডিগ্রির মান তোমরা বের করে নিলা। এবার এই 3 নাম্বার আর এই 2 নাম্বার, 3 নাম্বার থেকে 2 নাম্বারকে x দিয়ে গুণ করে আমি বিয়োগ করছি। 3 নাম্বার থেকে আমরা 2 নাম্বারকে এই 2x দ্বারা গুণ করে বিয়োগ করছি। তাই 3 নাম্বার সমীকরণ থেকে যখন এটাকে 2x দ্বারা গুণ করব, তাহলে 2x মাইনাস 4 x পাওয়ার 3 হয়। এখানে আমরা বিয়োগ করার কারণে কি হয়, 2x স্কয়ার 2x মাইনাস হয় আর 4x কিউব হয় যোগ। এভাবে আমরা সমন্বয়টা, এভাবে দেখো এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 3টা সমীকরণ গঠন করে নিলাম। এবার আমার এই যে প্রমাণটা চেয়েছে, এই প্রমাণটাকে টার্গেট নিয়ে আমাকে সমন্বয় করতে হবে। তো এটাকে প্রমাণটাকে টার্গেট নিয়ে যখন করছি, এটা 3 নাম্বার, 3 নাম্বারে x স্কয়ার x টু দি পাওয়ার 4 আছে, কিন্তু আমার প্রমাণে তো x টু দি পাওয়ার কিউব আছে। ওই জন্য 2 নাম্বারকে 2x দ্বারা গুণ করেছি এবং বিয়োগ করেছি, এ কারণে 4x কিউব আছে প্লাস। এভাবে আমাদের সমন্বয়টা হয়ে গেল। এখন x এর মান sin 10 ডিগ্রি আমরা অলরেডি বের করে আসছি, sin 10 ডিগ্রি। এখানে দেখো cos যেহেতু বড়, ওই জন্য 2 cos a sin b হবে, sin of a plus b minus sin of a minus b। sin of a plus b মানে দুটাকে যোগ করলে 30 ডিগ্রি, আর sin of a minus b মানে বিয়োগ করলে 10 ডিগ্রি। এবার ব্যালেন্স করে নাও, sin 30 ডিগ্রির মান হলো হাফ, আর sin 18 ডিগ্রিকে cos 80 ডিগ্রি লিখতে পারবো। cos c প্লাস cos d এর ফর্মুলা 2 cos যোগ করে 2 ভাগ ইন্টু বিয়োগ করে 2 ভাগ, তাহলে 80 আর 40 যোগ করে 2 ভাগ 60 ডিগ্রি, আর বিয়োগ করে 2 ভাগ মানে 20 ডিগ্রি, আর মাইনাস হাফ থেকে গেল। cos 60 ডিগ্রির মান হলো হাফ, কেটে যায় এরকম হলো। কেটে যাওয়ার পর কে লেখো, cos 20 ডিগ্রির মান কত, cos 20 ডিগ্রির মান 1 মাইনাস 2x স্কয়ার, তাহলে 1 মাইনাস 2x স্কয়ার মাইনাস হাফ। ব্যালেন্স করলে এটা রেজাল্ট হয়ে যায়। আমার প্রশ্নোত্তর এখান থেকে হয়ে গেল। আচ্ছা, 6 নাম্বার প্রশ্নটা তোমরা তুলো। ক নাম্বার প্রশ্নটা তোমরা একটু দেখে নাও। 1 প্লাস 10a tan 1/2a। তোমাদের কাছে প্রশ্ন হলো a সমান 2x আমরা ধরে নিয়েছি, তাহলে tan 2x tan x, tan 2x এর ফর্মুলা হলো এইটা। এটাকে যদি এখন আমরা লসাগু করতে চাই, তাহলে এরকম ফরম্যাট হয়। এরকম ফরম্যাট যদি হয়ে যায়, তাহলে উপরে 1 প্লাস tan স্কয়ার আর নিচে 1 মাইনাস tan স্কয়ার। তাহলে এটা তো হলো cos এর উল্টা ফর্মুলা। cos এর ফর্মুলা কি হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার বাই 1 প্লাস tan স্কয়ার, তাহলে উল্টা মানে sec। তাহলে 1 বাই cos 2x, এটাকে উল্টে নিলে sec 2x। 2x মানে আমরা বলে দিতে পারলাম a,
আমাদের প্রশ্নোত্তর এটা হয়ে গেল। এবার খ নাম্বার প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইন এ যোগ সাইন বি সমান 2 সাইন অফ এ প্লাস বি। তাহলে সাইন সি প্লাস সাইন ডির ফর্মুলায় অ্যাপ্লাই করে নাও। অ্যাপ্লাই করে নিলে 2 সাইন যোগ করে দিতে ভাগ ইন্টু কস বিয়োগ করে দিতে ভাগ, আর ডানে সাইনকে ভাঙতে গেলে 2 ইন্টু সাইন মাথা 2 দিয়া ভাগ ইন্টু কস মাথা 2 দিয়া ভাগ। দুই পক্ষে কাটাকাটি করে নাও। কাটাকাটি করলে এটা হয় কসের এটার নিচে একে নিয়ে আসো, নিয়ে আসলা, নিয়ে আসার পর এটা হলো। এবার যোজন বিয়োজন করে নাও। তোমরা 9 10-এ করেছিলা বিয়োজন যোজন, তো যাও যোজন বিয়োজন আর বিয়োজন যোজন একই কথা। যোগ আর বিয়োগ সেটা কোথায় যোগ করবা কোথায় বিয়োগ করবা এটা নির্দিষ্ট নয়। এবার উপরে cos c মাইনাস cos d, নিচে cos c প্লাস cos d সূত্র অ্যাপ্লাই করে দাও। করে দিলে 2 সাইন যোগ করে 2 ভাগ ইন্টু সাইন বিয়োগ করে 2 দা ভাগ, আর নিচে দুটাই cos হবে। এবার কাটাকাটি যে সরল করলে কি হলো, tan a বাই 2 tan b বাই 2 সমান 1/3। 1 নাম্বার প্রশ্নটাতে আমরা দেখি, এটাই অ্যাডমিশনে পড়ে কোশ্চেন, বোর্ড পরীক্ষায় সেরকম পড়েনি। tan থিটা tan ফাই সমান এইটা দেওয়া আছে, আমরা স্কয়ার করে নিলাম। এবার দেখো আমার প্রমাণে a মাইনাস b cos 2 থিটা a মাইনাস b cos 2 ফাই এই দুটাকে আমি আলাদা করে বের করে নিই। k সমান tan স্কয়ার ধরে নিলাম সহজ করার সুবিধার্থে, দিয়া উপরে গুণ করে নাও। আর 1 প্লাস কে লসাগু a কে গুণ করে এটা হয়ে গেল আমাদের সমন্বয় হয়ে গেল। উপরে a মাইনাস b প্লাস কে a প্লাস b হয়ে গেল আমাদের সহজ কথা। এবার পরের অংশটা a মাইনাস b cos 2 ফাই, এটাকে আমরা চিন্তা করে নিই। a মাইনাস b দিয়া লবকে গুণ আর হরে এটা হয়ে গেল। এবার এখানে একটা কাজ করো, দেখো এখানে একটা কাজ করেছি তনু। জি স্যার। এই যে এখানটা লব আর হরকে tan স্কয়ার থিটা দিয়ে গুণ করেছি, তাহলে ওই এককে tan স্কয়ার দিয়ে গুণ করেছি, এটাকে এটা গুণ হয়ে গেল, নিচে গুণ করে দিলাম। তুমি বলবা কেন গুণ করতে গেলেন? এই যে tan স্কয়ার থিটা tan স্কয়ার ফাই গুণ আছে না, এই দুটার মান বসাবো তাই। তাহলে ওই দুটার মান এখানে বসিয়ে দিলাম এটা, আর tan স্কয়ার থিটা মানে কি এটাও বসিয়ে দিলাম। এবার দেখো b দিয়ে উপরে গুণ, আগে লসাগু করে নাও, a মাইনাস b থেকে গেল, উপরে লসাগু করে নাও, নিচে লসাগু করে নাও। দুইজনের লসাগুর হর কেটে যাবে, এটা হলো। এবার এটা লসাগু হয়ে গেল, a কে দিয়ে গুণ করলাম মাইনাস b দিয়ে করলাম। এবার কাটাকাটি সরল করে নাও। সরল করে নেওয়ার পর a স্কয়ার মাইনাস b স্কয়ার কমন নাও। কমন নিলে দেখো 3 নাম্বারটা পাওয়া গেল। আমরা 2 নাম্বারে পেয়েছি এটা সমান এইটা। তাহলে এই 2 নাম্বার আর 3 নাম্বার যদি গুণ করি, বাম দিকে এটা গুণ হয়ে গেল, আর ডান দিকে এই অংশখান গুণ এই অংশখানটা গুণ হয়ে গেল। a স্কয়ার মাইনাস b স্কয়ার বেরিয়ে আসবে, a হর a লব কেটে যাবে, a লব a হর কেটে যাবে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা থেকে গেল। আমার প্রশ্নোত্তর হয়ে গেল।
আর নাই প্রশ্ন, এটাই সমাপ্তি। তো ঠিক আছে, আমরা সবাই আগামী দিন একটু বাসার কাজগুলা দেখে নিব। তো ঠিক আছে, তোমরা জি, সবাই স্যার। ভালো থাকো। আসসালামু আলাইকুম স্যার। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।